আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকস হচ্ছে ফেসবুকের রকেটের গতিতে কিভাবে নতুন পেজে ফলোয়ার বাড়াবেন সেই ট্রিক্সটা দেখাবো, এবং সেই সাথে আরও দেখাবো কিভাবে আপনার নতুন পেজে আপনি রিভিউ বাড়াবেন, স্টার রেটিং নেবেন বিভিন্ন ফ্রেন্ডসের থেকে, বা কিভাবে আপনি এটা নেবেন সেটা সম্পূর্ণ প্রসেস দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনার পেজের জন্য অনেক উপকারী হবে। তো আমি নতুন একটা পেজ খুলেছি, একেবারেই নতুন, মাত্র 3 দিন হয়েছে। তো 3 দিনে আমার পেজে ফলোয়ার হয়ে গেছে 250 জন প্রায়। তো এটা আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা চলে যাচ্ছি মোবাইল ফোনে, আমরা ফেসবুকে চলে যাব। তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। তো এই 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 প্রোফাইলের আন্ডারে কিন্তু আমি আমার পেজটা খুলেছি। আমার প্রোফাইল হচ্ছে এটা, পেজে আমি চলে যাচ্ছি সুইচ করে। সবার আগে আপনাদেরকে যেটি করতে হবে এটা হচ্ছে আপনার ফলোয়ার বাড়ানোর জন্য। আমার পেজটা দেখেন, একেবারে কিন্তু নতুন পেজ, একেবারে নতুন পেজ। 221 জন ফলোয়ার, যে মাত্র 15 জন ছিল, 21 জন হয়ে গেছে। তো এটা আমি আসলে কিভাবে করলাম, এটা হচ্ছে আপনার এই যে 3 ডট অপশনে যাওয়ার পরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল টু কানেক্ট, এটাতে আপনাকে আগে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য রকেটের গতিতে। তো এখানে দেখেন আপনার, আমি একটা ভিডিও ছাড়ছি, এখানে কিন্তু একজন পার্সন ছিল, সে আমার ফলোয়ার, মানে আমাকে ফলো করেনি আর কি। সে কিন্তু আমার ফলোয়ার না, তাহলে সে আমাকে কমেন্টস করেছে বা লাইক করেছে, তাকে আমি এখান থেকে ইনভাইট করে দিলাম, তাহলে সে অবশ্যই আমাকে ফলো দিবে। এবং বাকি যেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, যে উপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড লেখা, এখানে এই যে সুইচ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। একটু লোডিং হবে, সুইচ লেখাতে ক্লিক করার পরে, লোডিং হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট 1000, সিলেক্ট অল 1000, এই যে সিলেক্ট অল 1000 লেখাতে ক্লিক করার পরে এখানে সেন্ড ইনভাইটেশন, তাহলে 1000 লোকের কাছে আপনার এই পেজের ইনভাইট পৌঁছে যাবে, আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের মধ্যে। তাহলে 1000 লোকের মধ্যে আপনাকে অন্তত 500 লোকে বা 300 লোকে ফলো দিবে। তো আমার এটা দেখতে পাচ্ছেন 221 জন। এটা কেন? আমি গতকালকে ইনভাইটেশনটা করেছি, যার কারণে আমার এরকম হয়েছে। তো এইটা আপনার ফলোয়ার বাড়ানোর সেটিংস। আর একটা আপনার 5 স্টার রেটিংস, বা আপনি আপনার পেজের জন্য রেটিংস কীভাবে দ্বারা করবেন। এই যে দেখতে পাচ্ছেন নট এট রিভিউ বা 2 রিভিউ, মানে আমার পেজের জন্য 2টা রিভিউ হয়েছে, 5টা রিভিউ হলে আপনার একটা রেটিংস আসবে বা একটা স্টার্স আসবে আর কি। তখন আপনাকে মানে আলাদা একটা ব্যাচ তৈরি হবে আপনার প্রোফাইলে, আপনার পেজের জন্য আলাদা একটা ব্যাচ তৈরি হবে, যাতে আপনার ফেসবুক কোম্পানি মেটা এটাকে দেখে আপনাকে আর একটু প্রমোট করাবে। তো এটা অনেকেই বোঝেন, অনেকে বোঝেন না। তো এটা রেটিং কীভাবে দেবেন, এই যে এখানে রেটিং অন রিভিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাকে যে দেখতে পাচ্ছেন দুজনে 2টা আপনার রিভিউ দিছে। তো এইভাবে আপনাদেরকে রিভিউ নিতে হবে। তো রিভিউ নেওয়ার জন্য কিন্তু আপনাকে অন্য একটা প্রোফাইল, ধরেন আমার পেজে আছে, পেজ থেকে আমি প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইল থেকে আমি সার্চ আইকনে যাব, সার্চ আইকনে গিয়ে আমি আমার পেজের নামটা এখানে সার্চ দিব। সরি, এখানে ডাবল এস হয়ে গেছে। আমার পেজের নামটা সার্চ দিব, পেজের নামটা সার্চ করবে, আপনি এখান থেকেই যান। মনে রাখবেন, আপনি যে প্রোফাইলে, যার প্রোফাইলে আপনার একজন ফ্রেন্ড আছে, আপনি তার মোবাইলটা হাতে নিয়ে তার ফেসবুকে গিয়ে, সে হয়তো এটা বুঝবে না, এটা আপনারটা আপনি হয়তো বা করে নেবেন, অথবা আপনি এই রিভিউ দেওয়ার জন্য ইনভাইটেশন দিতে পারেন, মেসেজ লিখে দিতে পারেন বিভিন্নভাবে। আপনি মেসেঞ্জারে মেসেজ লিখে দিতে পারেন, যারা আপনার ঘনিষ্ঠ বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে মেসেঞ্জারে মেসেজ লিখে দিলেন এবং আপনার পেজের লিঙ্কটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলেন, এবং কিভাবে সে আপনাকে আপনার রিভিউটা দিবে সেটা তাকে আপনি বলে দিবেন। তো এখানে কিন্তু এই যে রিভিউতে চলে যেতে হবে যে কোনো পেজের থেকে। তো এটা কিন্তু নিজের পেজ, যার কারণে হচ্ছে না, রিভিউটা দিতে পারছি না। আপনি অন্য কারো প্রোফাইল, অন্য কারো প্রোফাইল থেকে যদি আপনারা
এভাবে ঢুকেন সার্চ করে, তাহলে রেটিংস আর রিভিউতে গেলে আপনারা এখান থেকে রিভিউ দিতে পারবেন। মনে রাখবেন রিভিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। একটা ফেসবুক পেজের জন্য একটা রিভিউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনারা রিভিউ দিবেন তখন এটা রেটিংস আকারে যুক্ত হবে। তখন একটা রেটিংস যখন আপনি পাবেন তখন কিন্তু আপনার প্রোফাইল একটা রেটিংসে থাকবে, একটা রেটিংসে রেড মার্কে থাকবে। এটা ফেসবুক কোম্পানি মেটার কাছে একটা আলাদা গ্রহণযোগ্যতা পাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলটা এবং ফেসবুক পেজটা আপনারা একটু ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।